হঠাৎ করেই বাংলাদেশে সন্দেহজনক মার্কিন তৎপরতা। দর্শক, এটা বাংলাদেশের জন্য অশনিক সংকেত। কোনো অঘটন ঘটে যেতে পারে, যার ফলে যারা এই অঘটন মোটামুটি রিয়েলাইজ করছেন তারা ঐক্যের ডাক দিচ্ছেন। সার কথা এটাই, জামাত, বিএনপি, এনসিপি এই তিন দল ঐক্যবদ্ধ হলে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ভারতের যৌথ ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে। আর এই তিন দলের মধ্যে কাদা ছড়াছড়ি লেগে থাকলে এই কাদা ছড়াছড়ির সুযোগ নিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, ইসরায়েল তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করবে। এই জন্য যারাই যুক্তরাষ্ট্রের গতিবিধি, সার্জিও গরের সফর, নৈশভোজ বাতিল, আওয়ামী লীগের সাথে গোপন মিটিং করেছে বলে অভিযোগ এবং খলিলুর রহমানের সন্দেহজনক উত্তর, প্রফেসর ইউনূসের পক্ষে ওকালতি করার চেষ্টা এবং সার্জিও গরের বডি ল্যাঙ্গুয়েজ, দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গরের বৈঠক, এইগুলো সম্পর্কে যারা বুঝতে পারবে, এগুলো তাৎপর্য যারা বুঝতে পারবে, তারা ভয় পাবে। আর ভয়ের সমাধান হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যুক্তরাষ্ট্র নানান চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কারণ আওয়ামী লীগের গোড়া শক্তি ছিল ভারতের মাধ্যমে নানানভাবে যুক্তরাষ্ট্রকে একটা পর্যায়ে থামিয়ে দিয়েছে, পিটার হাসকে থামিয়ে দিতে পেরেছে, তলে তলে আলাপ সেরে ফেলেছিল, যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে পেরেছিল। তার এখন ম্যানেজ করার জায়গা নেই, কারণ বিএনপি তো আর ভারতের দালাল না। বিএনপি তো চীনের সাথে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যাচ্ছে। এই জায়গায় যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ব্যর্থ করার উপায় একটাই, জাতীয় ঐক্য। জাতির মধ্যে বিভেদ থাকলে তখন এই সাম্রাজ্যবাদী শক্তিরা এসে বিভেদ সৃষ্টি করতে পারে বা ডিভাইড অ্যান্ড রুল এটা বাস্তবায়ন করতে পারে, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে এটা পারে না। তাদের ষড়যন্ত্র ফেইল করে। যুক্তরাষ্ট্র যা চায় তা কি হয়? সব জায়গায় হয় না। কোন জায়গায় হয় না? ইউরোপের দেশে বা সভ্য দেশগুলোতে রেজিম চেঞ্জের বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুই করতে পারে না, কিন্তু বাংলাদেশের মতো দেশে পারে। কেন? কারণ উন্নত দেশে ডিভাইড অ্যান্ড রুল সিস্টেম নাই, এটা পারে না, এবং তার ঐক্যবদ্ধ মৌলিক প্রশ্ন। এমনকি ভারতেই কেউ কোনোদিন সেনা অভ্যুত্থান ঘটাতে পারেনি। কেন? ভারতের গণতন্ত্রের একটা মৌলিক ভিত্তি আছে। এই জন্যে যুক্তরাষ্ট্র চায় 111 ঘটাতে। এই পরিস্থিতিতে সমাধান একটাই, জাতীয় ঐক্য। এখন জাতীয় ঐক্য যে প্রয়োজন, এটা নাহিদ ইসলাম বুঝতে পেরেছেন। নাহিদ ইসলাম একটা কথা বলছেন, দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল ঐক্যবদ্ধ থাকা। এবং তারেক রহমানের এই কথা বলা উচিত যে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমিরে জামাতের এই কথা বলা উচিত, এবং আমিরে জামাত বলছেন নিয়মিত, দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য। তো দর্শক, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে না। আর তাদের এই অবুঝ রাজনীতির কারণে, ভুল রাজনীতির কারণে কিন্তু অতীতে বিএনপির সময় 111 ঘটেছিল। বিএনপির হাত ধরেই 111 কায়েম হয়েছিল। এখন যদি তারা আবার জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে না পারে, এখানে আওয়ামী লীগ দেশে স্যাবোটাজ করার চেষ্টা করছে, পুলিশের উপর হামলা ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ ভারত মিলে উগ্রবাদীদের উত্থান ঘটাচ্ছে, অর্থনীতির অবস্থা খারাপ, সেখানে জুলাইপন্থীদের ঐক্য জরুরি, জুলাইকে সিডিআই করছে তারা, সেখানে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সেটা না হয়ে আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে লেগেছে বিএনপি, পুরো বিএনপি নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেখানে পাবে সেখানে মারবে, এবং এটার সুযোগ আওয়ামী লীগ নিচ্ছে। তারা বারবার বলছে যে দল যার যার, নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপি কে পেটানোর দায়িত্ব সবার। তাহলে বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যে কাজে খুশি হয় ওই কাজ বিএনপি করছে। তো সেখানে তৃতীয় পক্ষের ষড়যন্ত্র সফল হওয়াটা যে কতটা সহজ, অনুমেয়। এটি নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দিয়েছেন, যেখানে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি ছিল, কিন্তু বিএনপির ভুলের কারণে ঐক্যের পরিবেশ নষ্ট হচ্ছে। বিএনপি শুধু অসহিষ্ণু আচরণ করছে তা না, নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে হাসনাতদের ক্ষেত্রে অসহিষ্ণু আচরণ করছে। নট অনলি দ্যাট, এর বাইরেও দর্শক, বিএনপি জুলাই সনদ গণভোটের রায় নিয়ে যে তালবাহানা করছে, এটা আরো বেশি ডেঞ্জারাস।
বিএনপি কিছুদিন আগেও বলেছিল যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, ধৈর্য ধরেন, আমরা এইভাবে করবো সেইভাবে করবো। কিন্তু এখন আর ওই কথাও বলছে না যে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো। বরং আওয়ামী লীগের লোকজনও প্রচার করছে যে আমরা এবার আশ্বস্ত যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তা আওয়ামী লীগের লোকজনের ন্যারেটিভ, মনের কথা বা আওয়ামী লীগ রাজনীতি কিভাবে বুঝবেন? আপনি কিছু লোককে ফলো করবেন, আনিস আলমগীর, গোলাম মোল্লা রনি, এবার মঞ্জুর আলম পান্না, নবনীতা চৌধুরী, এরকম কয়েকজন ব্যক্তির আলোচনা, যারা ইউটিউবে ফেসবুকে সক্রিয়, তাদের আলোচনা শুনলে আপনি বুঝবেন যে আওয়ামী লীগের মোটিভ কি। তো বিএনপির এইসব আচার আচরণে আওয়ামী লীগ খুশি, এনসিপি কে পেটাও এতেও খুশি, জুলাই সনদ বাস্তবায়ন করবে না এতেও খুশি। এখন আওয়ামী লীগকে এভাবে খুশি রাখলে তারা তো সুযোগ পেলে আপনার জয় বাংলা ঘটাবেই। তো দর্শক, এজন্য আমাদের কথাই একটাই, যে দেশের যে পরিস্থিতি, সার্জিওগড়ের সফর, দীনেশ ত্রিবেদী সার্জিওগড় সন্দেহজনক বৈঠক এবং সার্জিওগড়ের নৈশভোজ বাতিল, এগুলো ষড়যন্ত্রের আলামত। এবং এই পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধভাবে ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই। এই তিন দল, জামাত, বিএনপি, এনসিপি ঐক্যবদ্ধ থাকলে তারা কিছুই করতে পারবে না। বর্তমান দেশের যে অর্থনৈতিক ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, তাতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেখেন, এখানে বিএনপির আরো শয়তানি আছে। এনসিপি কে মেরে রাজনীতিতে উত্তেজনা তৈরি করে বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। বাংলাদেশে বিদ্যুতের অবস্থা ভয়াবহ, এটা কি জানেন? বিদ্যুৎ সেক্টরের অবস্থা মারাত্মক ভয়াবহ। বিদ্যুৎ থাকে না, 24 ঘন্টা নাকি 12 ঘন্টা থাকে, 10 ঘন্টা থাকে, বাকি সময় থাকে না। ভয়াবহ লোডশেডিং যেটা। এখন তো বাংলাদেশে তীব্র গরম, আবার বিদ্যুতের ভুতুরে বিল, কেউ কিছু বলতে পারছে না। যাদের বিল উঠতে 1100 টাকা, তাদের নাকি 3800 টাকা, 3900 টাকা বিল উঠছে। যাদের 600 টাকা উঠতো, তাদের 3100 টাকা। চিন্তা করছেন? অথচ এর কোনো সমাধান নাই। চায়না থেকে এ ধরনের মিটার এনেছে। আপনি ব্যবহার ট্যাবহার যাই হোক, মূল কন্ট্রোল থাকবে বিদ্যুৎ অফিসে, তারা ওখানে বসে যেভাবে সাজিয়ে দিবে ওইটাই বিল, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি অভিযোগ করার কোনো সুরাহা পাবেন না। এবং আদানি থেকে 7 গুণ বেশি দামে বিদ্যুৎ কিনছে এই সরকার। তো এই যে মহাকাণ্ড, বিদ্যুৎ নিয়ে কাণ্ড, এবং অলরেডি গ্যাস সংকট, জ্বালানি সংকট আবার সামনে আসছে। তো এইসব পরিস্থিতি ধামাচাপা দিতে এনসিপি কে মারা বা রাজনীতিতে বিভেদ, একটা উত্তেজনা তৈরি করছে বিএনপি। আর এই সুযোগ নিয়ে ভারত, ইসরায়েল, আমেরিকা ষড়যন্ত্র করবে। তা দিন শেষে বিএনপি যদি এভাবে ছলচাতুরি করে, ভুগতে হবে তাদেরকেই, বিপদ সবার। এজন্য বিএনপির উচিত ছলচাতুরি বাদ দিয়ে সবচেয়ে ভালো হয় যে জাতীয় সরকার গঠন করুন, সবাই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে দেশ চালান। মাঠের ওইরকম বিরোধী দল বা এগুলো দরকার নেই, এখন দরকার ঐক্য।